বিয়ের পর মেয়েদের জীবনটা অদ্ভুত, সুন্দর হলেও অদ্ভুত। সকলে বলে স্বামী ভালো হলে শ্বশুর বাড়িতে থাকা যায়, স্বামী ভালো না হলে থাকা ইম্পসিবল। আমার ক্ষেত্রে ঠিক তেমন বলা চলে কি না জানি না, তবে আমার থাকা চলে। স্বামী ও শ্বশুরমশাই খুব ভালো, শাশুড়ি একটু খিটখিটে হলেও বদমেজাজি। তিনি চান যাকে যা বলবো সে তাই করবে। সকলেই ভালোবাসে, আমিও ভালোবাসি তাদের, কিন্তু কোথাও যেন এই ভালোবাসার মধ্যেই চাপা কষ্ট রয়ে যায় আমার অন্তর্কোণে। প্রতিদিন যখন সকাল সকাল উঠে এঁটো বাসন ধুই, ঘর মুছি, তখন খুব করে মনে হয়, ইস, আমার মাকে এতগুলো বছর এগুলো করতে হয়েছে। আমি থাকতে মা যখন সকালে ঘুম থেকে ডাকতো, আমি বালিশ কানে চেপে চুপ করে শুয়ে থাকতাম, উঠতাম না। এমনও দিন গেছে মা অসুস্থ, আমি তবুও গভীর ঘুমে। মা বকাঝকা করেও কাজ করে নিত, কিন্তু আজ এখন নিজের ইচ্ছায় এসব করি। তখন বুক কেঁপে ওঠে, কষ্ট হয় মনে। তখন যদি মায়ের কষ্ট বুঝতাম, একটু সাহায্য করতাম, তাহলে মায়ের কষ্ট কমতো। শ্বশুরমশাই যখন অফ টাইমে বলে, বৌমা চা দাও তো এক কাপ, তখন মনে পড়ে বাবা সকাল সন্ধ্যা চা ছাড়া চলতো না। চেঁচিয়ে বাড়ি মাত করতাম প্রথমে, তারপর চা দিতাম, কিন্তু আজ নিঃশব্দে করে দিই। রাগও তেমন আর আসে না। শ্বশুরমশাই কানে কম শোনেন, দুই হাত কাঁপে। বয়স হয়েছে, তাই হয়তো একটু কথা বললে শুনতে পায় না। বারবার জিজ্ঞেস করে আমি প্রতিবার বিরক্তি চাপা দিয়ে মিষ্টি স্বরে ভালোভাবে বলতাম, অথচ নিজের বাড়িতে বাবা দুইবারে বেশি কিছু জিজ্ঞেস করলে আমি বিরক্ত হতাম, রাগ দেখাতাম, কথাটা বলতামই না আর। কিন্তু আজ পারি না, যতই সকলে বলুক এবারই আমার। কোথাও না কোথাও একটু হলেও ভয় কাজ করে মনে, এই বুঝি আমার একটু কোনো ভুল, আমার বাবা মায়ের সম্মান নষ্ট হয়ে যায়। এই বুঝে চিৎকার করলে সকলে আমার শিক্ষা নিয়ে দু চারটি কথা শোনায়। আজ যখন শাশুড়ি মার ভেজা কাপড় কাচতে গেলাম নিজের ইচ্ছায়, তখন চোখ ভিজে এলো অজান্তেই। আবেগী হয়ে উঠলাম খুব। দু হাতে মুখ চেপে ধরে বাঁধানো পুকুর পাড়ে বসে কাঁদতে লাগলাম। জীবনে কখনো মায়ের শাড়ি আমি কেচে দিয়েছি কিনা তা ভাবিনি, কখনো মনেই পড়েনি। বলিনি, দাও মা তোমার কাপড়টা আমি কেচে দিচ্ছি, স্নানের জল আমি তুলে দিচ্ছি, বলিনি কখনো, বলা হয়নি। অথচ সেই আমার মা আমার ছোট্ট বড় সব আবদার রাখে।